40 দিনের যুদ্ধে ইরানের কাছে টিকতে না পেরে যুদ্ধবিরতির জন্য শান্তি আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র। আর এমন আলোচনা চলার মধ্যেই লেবাননে হামলা করে ইসরায়েল। আর সেই হামলায় লেবাননের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এবার ইসরায়েলের সেই হামলার জবাব দিচ্ছে লেবাননের সৈন্যরা। ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে ইরানের এই মিত্র দেশ। তারা জানিয়েছে তাদের যোদ্ধারা বুধবার ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত সমনা বসতিগুলোতে রকেট হামলা চালিয়েছে। আর এই হামলার কারণে লাগাতার সাইরেন বেজে উঠলে ভয়ে দিশেহারা হয়ে পড়ে ইহুদিরা। আর তাতে ইসরায়েলের বেশ কয়েকটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে বুধবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। এছাড়াও এই হামলার কারণে মানারা এবং কিরিয়াত সমনায় সাইরেন বেজে ওঠে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও নেতানিয়াহু লেবাননে হামলার যে দুঃসাহস দেখিয়েছে তার জবাব দেওয়ার জন্যই লেবাননের সৈন্যরা সর্বদা প্রস্তুত রয়েছে। ইসরায়েলে দফায় দফায় এমন রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় হঠাৎ করেই হতবাক হয়ে পড়েছে ইসরায়েল। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া 14 দিনের যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত ছিল লেবানন, তবে লেবাননকে এই চুক্তির অংশ মনেই করে না ইসরায়েল। আর তাই যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলার পর প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়েছে লেবানন। এর আগে গত 2 মার্চ সীমান্তে হামলার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা জোরদার করেছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় এখন পর্যন্ত 2089 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 6762 জন। তবে লেবানন স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলের এমন হামলার চরম মূল্য দিতে হবে নেতানিয়াহুকে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।